ভারত সাপ কুমির দিয়ে বাংলাদেশের সীমান্ত ঘিরে ফেলতে চাইছে কেন? ভারত সরকার একটি ভয়ঙ্কর ফাঁদ আঁটছে সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য। বাংলাদেশের সীমান্তে নদী বেষ্টিত অংশে কুমির ও বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার প্রস্তাব করছে নরেন্দ্র মোদীর সরকার। উদ্দেশ্য হলো যেসব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে এই প্রাণীগুলোকে ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানো। ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের অনেক অংশ পাহাড়, নদী ও জলাভূমির মধ্য দিয়ে গেছে, যা অত্যন্ত দুর্গম। ফলে সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26 মার্চ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি অভ্যন্তরীণ বার্তায় পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের ইউনিটগুলোকে নির্দেশ দেয় নদী বেষ্টিত দুর্বল জায়গাগুলোতে সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে। এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ভারত জুড়ে মানবাধিকার কর্মী ও পরিবেশ কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কেন এমন পরিকল্পনা? ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্য জুড়ে বিস্তৃত। এসব অঞ্চলের অনেক জায়গা নদী ও জলাভূমিতে ভরা, যেখানে কাঁটাতারের বেড়া দেয়া প্রায় অসম্ভব। ভারত ইতোমধ্যে 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে, কিন্তু বাকিগুলোতে নদী, নিচু জমি ও সীমান্তবর্তী বসতি থাকায় কাজটি কঠিন হয়ে পড়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছরের এক প্রতিবেদনে বলা হয়, কঠিন ভৌগোলিক পরিস্থিতি সত্ত্বেও বিএসএফ অবৈধ কার্যকলাপ দমনে কাজ করছে। তবে নদী বেষ্টিত এলাকা, সীমান্ত সংলগ্ন বসতি, জমি অধিগ্রহণ সমস্যা এবং স্থানীয় জনগণের প্রতিবাদ, এসব কারণে অনেক জায়গায় বেড়া নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এই পরিকল্পনা নিয়ে বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর পূর্ব ভারতের সীমান্ত বিষয়ক গবেষক অংশুমান চৌধুরী বলেন, এটা যদি বিপজ্জনক না হতো তাহলে হাস্যকর মনে হতো, কিন্তু প্রকৃতপক্ষে এটা খুবই মানবতা বহির্ভূত কাজ। তিনি আরও বলেন, একবার যদি বিষাক্ত সাপ বা কুমির ছেড়ে দেওয়া হয়, তারা তো বুঝবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। এতে নিরীহ মানুষই ঝুঁকিতে পড়বে। তার মতে এটি মানুষের বিরুদ্ধে প্রকৃতি ও প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহারের এক নতুন রূপ, যা এক ধরনের জৈব রাজনৈতিক সহিংসতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অবৈধ অভিবাসীরা দেশের জনসংখ্যাকে প্রভাবিত করছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই যুক্তিকে ব্যবহার করে বিশেষ করে পূর্বাঞ্চলে বসবাসকারী বাংলা ভাষাভাষী মুসলমানদের হয়রানি করা হচ্ছে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের ফলে বাংলা অঞ্চল দুই ভাগে বিভক্ত হয়। সীমান্তের দুই পাশে এখনও একই সংস্কৃতি ও জাতিগত সম্পর্ক বিদ্যমান। অনেক ক্ষেত্রে বিএসএফ ভারতীয় মুসলমানদেরকেও জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ভারত অনেক ক্ষেত্রে বেআইনি উপায়ে সমস্যার সমাধান করতে চাইছে। তিনি আরও বলেন, এভাবে মুসলমানদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করা হচ্ছে, যেন তারা যে কোনো সময় নাগরিকত্ব হারাতে পারে। কুমির ও বিষাক্ত সাপ পরিবেশের উপর কী প্রভাব ফেলবে? বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের নদী বেষ্টিত এলাকাগুলোতে কুমির স্বাভাবিকভাবে বসবাস করে না। ভারতের ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া এর কৌশল ও সমন্বয় প্রধান রথিন বর্মন বলেন, পশ্চিমবঙ্গের সুন্দরবনে এক ধরনের কুমির পাওয়া যায় এবং আসামের কিছু নির্দিষ্ট জলাভূমিতে আরেক ধরনের কুমির রয়েছে, কিন্তু এগুলো সীমান্ত এলাকার সঙ্গে সম্পর্কিত নয়। তিনি বলেন, এই প্রাণীগুলোকে যদি নতুন জায়গায় নিয়ে যাওয়া হয় তারা টিকতে পারবে না, খুব দ্রুতই মারা যেতে পারে। বিষাক্ত সাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনি আরও সতর্ক করে বলেন, প্রাণীদের স্বাভাবিক বিস্তৃতিতে হস্তক্ষেপ করা হলে পুরো খাদ্য শৃঙ্খল ও পরিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মতে নীতিগত ও বৈজ্ঞানিক দিক থেকে এটি মোটেই উপযুক্ত নয়। খোলা ও প্রবাহমান নদীতে এই পরিকল্পনা কখনোই কার্যকর হবে না। স্থানীয় মানুষের জন্য ঝুঁকি। ভারত বাংলাদেশ সীমান্তের জলাভূমি এলাকাগুলোতে প্রায়ই বন্যা হয়। এর ফলে যদি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়, তারা সহজেই বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে, কারণ তারা নদীর উপর নির্ভরশীল। হর্ষ মান্দার বলেন, কোনো অবৈধ অভিবাসীকে ঠেকানোর নামে কাউকে কুমির বা সাপের মুখে ফেলে দেয়া সম্পূর্ণ অমানবিক। তিনি আরও বলেন, এই প্রাণীগুলো কখনোই আলাদা করতে পারবে না কে অবৈধ অনুপ্রবেশকারী আর কে সাধারণ মানুষ। ফলে তারা দুপাশের সাধারণ জনগণের উপরেই আক্রমণ করবে।
আধুনিক বিশ্বে কোনো দেশের সীমান্ত রক্ষায় এভাবে প্রাকৃতিক শিকারী প্রাণী ব্যবহার করার নজির নেই। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে এমন কিছু ধারণা নিয়ে আলোচনা হয়েছিল বলে শোনা যায়, যেমন সীমান্তে সাপ বা অ্যালিগেটর ভরা খাল তৈরি করা। যদিও তিনি এসব খবর অস্বীকার করে বলেছিলেন, আমি সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর হতে পারি, কিন্তু এতটা নয়, এবং এগুলোকে ভুয়া খবর বলে উল্লেখ করেছিলেন। 2025 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত আটক কেন্দ্র চালু হয়, যার নাম দেয়া হয় অ্যালিগেটর আলকাট্রাস। দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি এলাকায় অবস্থিত এই কেন্দ্রটির চারপাশে প্রাকৃতিকভাবে বিপজ্জনক পরিবেশ রয়েছে, যেখানে শিকারী প্রাণীর উপস্থিতি বন্দীদের পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব করে তোলে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই কেন্দ্রের তীব্র সমালোচনা করে বলেছে, এটি অমানবিক এবং পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, কুমির ও বিষাক্ত সাপ ব্যবহার করে সীমান্ত নিয়ন্ত্রণের এই ধারণা বাস্তবসম্মত নয়, বরং এটি বিপজ্জনক ও অমানবিক। এটি শুধু অভিবাসীদের জন্য নয়, সীমান্তের দুই পাশের সাধারণ মানুষ এবং পুরো পরিবেশ ব্যবস্থার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।